সেই যে এক্সাম শেষ করলাম আর তারপরে কিন্তু বাসা থেকে বের হয়নি। আর অনেকে জানে আমি ক্লাস ছাড়া কখনো বাসা থেকে সেভাবে বের হইনি। তো অনেকদিন পর আজকে বাসা থেকে বের হয়েছিলাম, সবার সাথে দেখা হলো, কথা হলো, আরো ক্লাস করতেই গিয়েছিলাম মেইনলি। তো আজকে সারাদিন কি করলাম সেই সকল ডিটেলস নিয়ে আজকের ভিডিও। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আমি সকালে উঠে গিয়েছিলাম তাড়াতাড়ি করে, যেহেতু ক্লাস থাকে 12টায়, সেজন্য তাড়াতাড়ি করে উঠে আমার ফ্রেন্ডের সাথে কথা হলো যে কখন বের হবো না হবো, সেটা ডিটেলসটা শুনে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে খেতে বসে গেলাম সকালের। আম্মু আজকে করেছিল হচ্ছে কাঁঠালের বীজ ভর্তা আর হচ্ছে গাছের পেঁপে ভাজি। তো পেঁপেটা অনেক মিষ্টি ছিল, অনেক ভালো ছিল। আর কাঁঠালের আটির ভর্তাও কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমারও মজা লাগে অনেক, আমি জানি অনেকের অনেক পছন্দ। তো এই তো আমার সকালে খাবারটা খেয়ে এবার আমি ফ্রেশ হয়ে নিলাম, যাতে করে রেডি হতে হবে। তো ফ্রেশ হয়ে নিয়ে এখন আমি রেডি হলাম বাইরে বের হওয়ার জন্য। তো যেহেতু প্রচন্ড গরম ছিল, তো আমি আজকে এরকম একটা পাতলা একটা আউটফিট নিয়েছিলাম। তো যাই হোক, এবার আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। তো সাথে আজকে আব্বুও গিয়েছিল। তো শেষ বাজার পর্যন্ত আব্বু গিয়েছিল। তো আমি এই সবকিছু রেডি করে নিয়ে চললাম। আমার মধ্যে অনেক বেশি ভালো লাগছিল যে অনেকদিন পর সব ফ্রেন্ডের সাথে দেখা হবে, কি ভালো হবে। আমরা ফ্রেন্ডরা যখন একসাথে হই তখন কিন্তু অনেক বেশি মজা করি, সবাই জানে। কারণ আগের একটা ভিডিওতে আমি সেরকম করে ডিটেলসটা আপলোড করছিলাম, এখন অনেক দেখেছিল অনেকে, আর অনেকের অনেক বেশি ভালো লাগছিল। দেন আমরা যেয়ে পৌঁছায় ক্লাসটা শেষ করে আবার সবাই বের হয়ে গেলাম। এখন চটপটি খেতে হবে, আর বাইরে গেলে তো চটপটি খেতেই হবে আমাদের, এটা হচ্ছে মাস্ট বি। আমরা কিছু না খেলেও চটপটি ফুচকা খাবোই। কিন্তু আমরা যে মামার কাছ থেকে চটপটিটা খাই, ফুচকা খাই, ওই মামাটার আসলে অনেক মজা লাগে। কিন্তু আজকে উনি ছিল না, আরেকজনের কাছ থেকে খাওয়ার ট্রাই করছিলাম, বাট এনার কাছ থেকে কখনোই খাইনি। তো ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক, কিন্তু আমরা হতাশ খুবই। কারণ এনার চটপটিটা যদিও মোটামুটি রেটিং 5 দেওয়া যায়, বাট ফুচকাটা এত জঘন্য ছিল কি আর বলবো। কিন্তু টাকা দিয়ে কেনা, ফেলে দেওয়া কি যায়? খাবার তো ওয়েস্ট করা একদমই ঠিক না, যার কারণে আমরা নাক মুখ বন্ধ করে খেয়ে নিয়েছিলাম। যাই হোক, এই যে চটপটি দিয়ে যাওয়ার পরে আমরা চটপটি খাচ্ছিলাম সবাই। চটপটিটা তো বললাম তো মোটামুটি ভালোই ছিল, কিন্তু ওই মামারটা বেশি ভালো। ওই মামারটা আমরা এতদিন পর্যন্ত খেয়েই আসি, সেই 4-5 বছর ধরে। এনিওয়ে, এরপরে ওটা খাওয়ার পরে এবার ফুচকাও দিয়ে গেল। ফুচকাটা প্রথমে ভাবছিলাম কি ভালোই হবে, কিন্তু ফুচকাটা তো ভালো হয়নি, একদমই ভালো লাগেনি, সত্য কথা যেটা। তো ওয়েস্ট অফ মানি। যাই হোক, এরপর আমরা এটা খাওয়া দাওয়া করে আরো কিছু কেনাকাটা ছিল, সেসব কেনাকাটা করে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার আগে আবার এইটা দেখছিলাম, এই আশফলগুলো একজন বৃদ্ধা মহিলা নিয়ে বসেছিল। এই কয়টা ভাবছিলাম কি যে ওনার হয়তো বা টাকার অনেক দরকার, না হলে এত বেশি বয়সে কেন সে এগুলা বিক্রি করবে। তো তার কাছ থেকে এজন্য নিয়ে চলে আসলাম। যাই হোক, আমি অনেকগুলো কিন্তু খেয়ে নিয়েছি। এবার সন্ধ্যার সময় এই যে বাচ্চাদের জন্য বা আমাদের সবার জন্য নাস্তা করার জন্য এই নুডলসটা রান্না করে ফেলছিলাম। যে নুডলস খুব একটা ছিল না, 1 প্যাকেট ছিল, এর কারণে এতটুকু। তো যাই হোক, আমরা এবার এটা রান্না শেষ করে সবাই খেয়ে নিয়েছিলাম এখানে বসে। আর আমরা নিচে বসে খাই, এটা দেখে অনেকে অনেক গসিপ করে। তো আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা নিচে বসে খেতেই কমফোর্ট ফিল করি। শুধু এটা আমি না, আমার ফ্যামিলির সবাই। তাই বলে যে আমরা টেবিলে কোনো সময় খাই না এমনটাও না, খাই, কিন্তু নিচে বসে খেতে মনে হয় একটু বেশি ভালো লাগে। এনিওয়ে, তারপরে যে নুডলসটা আমরা সবাই কিন্তু খেয়ে নিয়েছিলাম এখানে। আর আম্মু ছিল, বাট আম্মু হচ্ছে অন্য পাশে ছিল। আম্মুকে তো ক্যামেরা আসবে না, এই জন্য আম্মুকে নেওয়া হয়নি। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা।